আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সিরিয়ার গ্রাম এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। হরমুজ প্রণালী দিয়ে এপ্রিলে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সীমান্ত পরিস্থিতি নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সিরিয়ার কিছু গ্রামীণ এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ এবং কৌতূহল তৈরি হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকাগুলো দীর্ঘদিন ধরেই নিরাপত্তাজনিত কারণে সংবেদনশীল হিসেবে পরিচিত। বিশ্লেষকেরা বলছেন, এই অঞ্চলে যে কোনো সামরিক তৎপরতা খুব দ্রুত আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে ওঠে, কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে আঞ্চলিক নিরাপত্তা, কৌশলগত ভারসাম্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা। স্থানীয় বাসিন্দাদের অনেকে জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে রাতের বেলায় যানবাহনের চলাচল বেড়েছে এবং কিছু এলাকায় নিরাপত্তার টহল জোরদার করা হয়েছে। যদিও পুরো পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে, তারপরও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় সীমান্ত এলাকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই এলাকাগুলো শুধু নিরাপত্তা নয়, বরং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, এ ধরনের পরিস্থিতিতে উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ এটিকে সীমান্ত নিরাপত্তা তৎপরতা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ হতে পারে। তবে এখন পর্যন্ত বড় ধরনের বেসামরিক ক্ষয়ক্ষতির খবর আন্তর্জাতিকভাবে নিশ্চিত করা হয়নি। এদিকে স্থানীয় ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের চলাচলেও কিছুটা প্রভাব পড়েছে বলে জানা গেছে। গ্রামের অনেক মানুষ বলছেন, তারা মূলত শান্তিপূর্ণ পরিবেশ চাইলেও দীর্ঘদিনের অস্থিরতার কারণে যে কোনো নতুন পরিস্থিতি তাদের উদ্বিগ্ন করে তোলে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করিয়ে দিচ্ছেন, সিরিয়ার অনেক গ্রামীণ অঞ্চল বহু বছর ধরেই সংকটের প্রভাব বহন করছে, ফলে নতুন কোনো নিরাপত্তা কার্যক্রমের খবর দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এদিকে জ্বালানি, সীমান্ত বাণিজ্য এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে হলে কূটনৈতিক যোগাযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও আলোচনায় এসেছে হরমুজ প্রণালী। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এপ্রিল মাসে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ব্যবহার করে ইরাক প্রায় ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে। অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই রপ্তানি শুধু ইরাকের অর্থনীতির জন্য নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি রুট হিসেবে পরিচিত, কারণ মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পণ্য এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়। বিশেষ করে এশিয়া এবং ইউরোপের বহু দেশ জ্বালানি আমদানির ক্ষেত্রে এই অঞ্চলের উপর নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালীর যে কোনো আপডেট আন্তর্জাতিক ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং অর্থনৈতিক বিশ্লেষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, ইরাকের তেল রপ্তানি স্বাভাবিক থাকলে বৈশ্বিক বাজারে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। তবে আঞ্চলিক উত্তেজনা বা পরিবহন ব্যয় বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর প্রভাব পড়তে পারে। আর তেলের মূল্য পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষের জীবনেও পৌঁছে যায়, কারণ জ্বালানি খরচ বেড়ে গেলে পরিবহন, খাদ্যপণ্য এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও পরিবর্তন দেখা দিতে পারে। অর্থনীতিবিদদের মতে, বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং চাহিদার ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক দেশ বিকল্প জ্বালানি এবং নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকলেও মধ্যপ্রাচ্যের তেল এখনও বৈশ্বিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষকেরা মনে করছেন, আগামী কয়েক মাসে তেলের দাম কমে যাবে, সেটি অনেকটাও নির্ভর করে আঞ্চলিক স্থিতিশীলতা, উৎপাদন পরিস্থিতি এবং বৈশ্বিক বাণিজ্যের ওপর।
এদিকে তেল রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ইরাকের অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবর নিয়ে আলোচনা চলছে। কেউ বলছেন বৈশ্বিক অর্থনীতির জন্য স্থিতিশীল জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার কেউ বিকল্প জ্বালানি ব্যবস্থার উপর জোর দিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে আগামী দিনের বিশ্ব অর্থনীতিতে জ্বালানি নিরাপত্তা অন্যতম বড় আলোচনার বিষয় থাকবে। আপনার কি মনে হয় ভবিষ্যতে বিশ্ব সবচেয়ে বেশি নির্ভর করবে কোনটির উপর, প্রচলিত জ্বালানি নাকি নবায়নযোগ্য শক্তি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আন্তর্জাতিক অর্থনীতি ও বিশ্ব সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইসরায়েল দাবি করেছে যে তারা পরিচালিত এক অভিযানে হামাসের একজন শীর্ষ সামরিক নেতাকে লক্ষ্যবস্তু করেছে। যদিও পুরো ঘটনার স্বাধীন যাচাই এখনও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরদারিতে রয়েছে, তারপরও এই ঘোষণার পর কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের যে কোনো বড় নিরাপত্তা অভিযান শুধু একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এর প্রভাব আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক আলোচনা এবং সাধারণ মানুষের জীবনেও পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বহুবার বৈশ্বিক সংবাদ শিরোনামে এসেছে। ফলে নতুন কোনো বড় দাবি প্রকাশিত হলেই বিশ্বজুড়ে সংবাদ মাধ্যম, বিশ্লেষক এবং নীতি নির্ধারকেরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই এ ধরনের পরিস্থিতিতে সংযম এবং আলোচনার উপর গুরুত্ব আরোপ করছেন, কারণ দীর্ঘস্থায়ী উত্তেজনা অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানবিক পরিস্থিতির ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করছেন, আবার কেউ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরছেন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ভবিষ্যতে কূটনৈতিক যোগাযোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ বর্তমান বিশ্বে আঞ্চলিক উত্তেজনার প্রভাব দ্রুত আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক রাজনীতিতেও পৌঁছে যায়। অনেক আন্তর্জাতিক সংস্থা সাধারণ মানুষের নিরাপত্তা এবং মানবিক সহায়তার বিষয়েও গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য শুধু নিরাপত্তা পদক্ষেপ নয়, বরং অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনৈতিক আলোচনাও সমান গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকেও শান্তিপূর্ণ পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দীর্ঘ অস্থিরতা প্রতিদিনের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। এদিকে বিশ্বজুড়ে সংবাদ মাধ্যম এই ঘটনাকে ঘিরে বিশেষ প্রতিবেদন ও বিশ্লেষণ প্রকাশ করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অনেকে বলছেন, আগামী কয়েক সপ্তাহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।